সে দেশের নিশিকি এতই বড়। বলে সখী সে দেশের নিশি এতই বড়। সে দেশের নিশিকি এতই বড়। বলি সে দেশের নিশিকি এতই বড়। আরে সে দেশের নিশি সখী প্রভাত হয় না, সে দেশের নিশিকি এতই বড়। দেশের নিশি সখী প্রভাত হয় না, সে দেশের নিশিকি এতই বড়। আরে সে দেশের নিশিকি প্রভাত হয় না, সে দেশের নিশিকি এতই বড়। সে দেশের নিশি সখী প্রভাত হয় না, আজ দেশের নিশি সখী প্রভাত হয় না। সে দেশের নিশিকি তাই গৌর হরি হরি বল। দেশের নিশিকি প্রভাত হয় না, সে দেশের নিশিকি এতই বড়। সে দেশের নিশিকি এতই বড়। সখী রে ও সখী, কাল কাল করে কত কাল কেটে গেল, মাস মাস করে কত মাস কেটে গেল, বরস বরস করে কত বরস কেটে গেল, তবুও তো আমার প্রাণবধূ এখনো ফিরে এলো না সখী। বল বল সখী, আমি কি তার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না সখী? কে আর কে সেই জয় রাধে বলে বংশীর ধ্বনি করে আমাকে ডাকবে? কে ডাকবে বল সখী? তাই আজ রাধারানী আমার সখীদের কাছে বলছে, ওগো পুছয়ে প্রিয়ার কথা। ওরে সখী রে পুছয়ে প্রিয়ার কথা। সখী পুছয়ে প্রিয়ার কথা। ওরে সখী রে পুছয়ে প্রিয়ার কথা। ও তার চলো চলো আঁখি উড়ে গেল পাখি। তারি চলো চলো আঁখি উড়ে গেল পাখি। চলো চলো আঁখি উড়ে গেল পাখি। চলো চলো আঁখি উড়ে গেল পাখি। তাহারে কেমনে রাখি বল সখী, তাহারে কেমনে রাখি? ও তার চলো চলো আঁখি উড়ে গেল পাখি। চলো চলো আঁখি উড়ে গেল পাখি। তাহারে কেমনে রাখি বল সখী, তাহারে কেমনে রাখি? আমি কোথা গেলে কৃষ্ণ পাবো? আমি কোথা গেলে কৃষ্ণ পাবো? কোথা গেলে কৃষ্ণ পাবো? কোথা গেলে কৃষ্ণ পাবো? তোরা দে দে সখী আমায় বলে দে রে, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো? তোরা দে দে সখী আমায় বলে দে রে, কোথা গেলে সখী কৃষ্ণ পাবো? তোরা দে দে সখী আমায় বলে দে রে, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো? তোরা দে দে সখী বলে দে রে, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো? যারা যারা গণ্ডি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। যারা যারা গণ্ডি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আছে রাধারানী আমার সখী পরিবেষ্টিত করে সখীদের কাছে বলছে, সখী বলে বলে সখী, আমার গোবিন্দ তো মস্তকে হাতে দিয়ে কথা দিয়েছে আজ যাচ্ছি কাল ফিরে আসব, কিন্তু এখনো তো এলো না সখী। ওগো শত বরষ পূর্ণ হইল বধূ না আইল। বধূ নাইল আছে চণ্ডী দাস কহে আছে দুঃখ হলো যতে কো। আজ শ্রীরামের অভিশাপে ঠিকই, শ্রীরাম কি এমন অভিশাপে দিয়েছিল যে রাধারানীকে শত বরষ গোবিন্দ হারা হতে হয়েছে।
এই যে মায়েরা, শ্রীরাম এমন কি অভিশাপে দিয়েছিল যে রাধারানীকে শত বরষ গোবিন্দ হারা হতে হয়েছিল গো। ছোট্ট করে একটু এখানে একটু বলি মা ব্যাখ্যা, যে কি এমন অভিশাপে দিয়েছিল আর কেনই বা দিয়েছিল। একদিন শ্রী গোবিন্দই আমারে শ্রীদামে সুদামে দামে বসুদামে সুবল আদি যত সখাগণকে সঙ্গে নিয়ে আজ বিপিনে বিনোদও খেলা খেলিতে চলেছে। গোবিন্দই আমার শ্রীদামে সুদামে দামে বসুদামকে সঙ্গে নিয়ে আজ বিনোদও খেলতা আজ খেলা খেলিতে চলেছে। কেমন ভাবে চলেছে গো? কি ও মায়েরা, প্রত্যেকে যাবেন তো? দেখি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো চলে রে ধেনু চলে রে, আ আচ্ছা গোচারণে চলে রে, আ বলি চলে রে মোহন বনে, আচ্ছা বিনোদে খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। করে করে তালে দিয়ে সবাই একসাথে চল রে ধেনু চল রে, ও চরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে, ও চরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। হরি বল, হরি বল। করে করে তালে দিয়ে সবাই একসাথে হরি হরি বল। নানা রঙের ফুল তো হলিব, গাঁদব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। ওরে নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তো হলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইয়ের পরিয়ে দেব কোন ফুলের মালা। চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, বলি চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে, ও চরণে চল রে, চল রে মোহন বনে, দুটি বাহু তুলে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। ওরে চল রে ধেনু চল রে, ও চরণে চল রে, নিতাই গৌর হরি চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। আছে গোবিন্দই আমারে শ্রীদামে সুদামে দামে বসুদামে সুবল আদি যত সখাগণকে সঙ্গে নিয়ে আজ বিপিনে বিনোদও খেলা খেলিতে এসেছি। হঠাৎ দেখছি কি আমার রাধারানী সখী পরিবেষ্টিত করে আজ বাড়ি আনতে এসেছি। তাই রাধারানীর সাথে কোনো কথা না বলে আচ্ছা রাধারানীকে সংকেতে করিল, অদ্য নিশীতে তোমার কুঞ্জ তুমি সাজিয়ে রেখো, সাজিয়ে রেখো, তোমার কুঞ্জে আমি শুভাগমন করিব।
এই যে মায়েরা এমন কথা বলে আছে গোবিন্দই আমার শ্রীদামে সুদামে দামে বসুদামকে সঙ্গে নিয়ে আজ গৃহপানে চলে গেলেন মা। আর এদিকে রাধা রানী আমার সখী পরিবেষ্টিত করে আছে সখীদের কাছে বলছে, ও সখী, সখী রে, আমার গৃহে যে শাশুড়ি জটিলা আর ননদি কুটিলার বাস, আমি কেমন ভাবে যাব কেশরে কুঞ্জে। এই যে মায়েরা শাশুড়ি জটিলা ননদি কুটিলা, তাহলে মা শাশুড়ি শব্দের অর্থ কি? শ্বাস উড়ি, যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, হরি ওম। তার নাম হলো শাশুড়ি। তবে আগেকার দিনে শাশুড়িকে দেখলে শ্বাস উড়ি উড়ি হয়ে যেত, কিন্তু এখন শাশুড়ি নতুন বৌমা বাড়িতে এলে বৌমাকে দেখে শ্বাস উড়ি উড়ি হয়ে যায়, কখন ব্যবস্থা বুঝে ঢিলে করে দেয় তার ঠিক নেই, তাই নাকি মা? আর ননদি কুটিলা, কুটিলা কাদের বলে গো? যারা কুট প্রকৃতির হয় বা যাদের আকৃতিটা সে কুটিলার মতোই লাগে, যেন মনে হচ্ছে না এই ঝগড়া করবো এই ঝগড়া করবো। তুমি ভালো কথা বলতে যাচ্ছ, বলবো না বলবো না, এমন আকৃতি নিয়ে থাকে তোমার নিজেরও ভয় করবে যে ভালো কথাটা বলবো না বলবো না। এদেরকে বলে কুটিলা। তাই আজ রাধারানী সখীদের বলছে, ও সখী, আমার এই গৃহে যে শাশুড়ি জটিলা আর ননদি কুটিলা, আমি কেমন ভাবে যাব কুঞ্জে? বলে তুই কোনো চিন্তা করিস না, আমরা পশুপতির পূজারে ছল করিয়া কেশরে কুঞ্জে গমন করিব। কেহ কেহ আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। হরি বল, হরি বল। এই বলে নিজ নিজ পসরা সাজিয়ে আজ সমস্ত সখীগণ কোথায় চললেন গো? আজ চললেন কেশরী কুঞ্জে। কেমন ভাবে চলেছে? ওগো দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকলে মনস্কাম। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। সবাই একসাথে দুটি বাহু তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আজ কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে উলুধ্বনি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই নাকি? এ নামে নাই কোনো কান্তি, হরি বল। এ নামে আছে দুটি বাহু তুলে সবাই একসাথে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু দাঁড়াও শান্তি। দাঁড়াও দাঁড়াও,
এই জমায়েরা রাধারানীর সখী হবেন তো? তাহলে রাধারানীর সাথে কেমন ভাবে যাবে? বসে 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 যাবে কি? বসে বসে কি যাওয়া হয়? সবাই মিলে একসাথে যাবো, দুটি বাহু তুলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো কান্তি কান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামই গাই, বদন ভরে এই নাম গাই, তাই বদন ভরে এই নামই গাই। বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, আজ কৃষ্ণ বলে এই বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নাম গাই, তাই বদন ভরে এই নামে গাই। বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি হরি বল। আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু নিতাই তুলে গৌর হরি নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আছে সমস্ত সখীগণে মিলে আছে কিশোর কুঞ্জে গিয়ে আছে রাধারানী সখীদের বলছে, সখী ও সখী, তোরা নব নব পুষ্প চয়নে করে আমি আজ আমার বধূর জন্য সুন্দর করে আজ কুঞ্জ ঘর সাজাইব। আছে কিশোরী কুঞ্জ সাজাইব। আছে রাধারানীর সখীরা নব নব পুষ্প চয়নে করে আনলে। যখনই নব নব পুষ্প চয়নে করলেন, রাধারানীর হস্তে দিলে। আছে রাধারানী মনের মতো করে আছি কুঞ্জ ঘর সাজাচ্ছি। সবাই মিলে করে করে তালি দিয়ে তোমরা কুঞ্জ সাজাও গো। ও আচ্ছা আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। আমি সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাইব ফুলের হরে 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 পবিত্র অন্তরে। বল। সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি হরি বল। তাই গৌর হরি বল। আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ওরি বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ওরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। আমার যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে, 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 যৌবন বসন্ত আজি হরি 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 যৌবন বল। বসন্ত আজি রইতে নারী। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, ওরে আসিরে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। দিন না আসিলে পাইলে কি বা ছাইরা দিতাম তারে, নাই আসিলে পাইলে কি ছাইরা দিতাম তারে, দিন না আসিলে পাইলে কি বা ছাইরা দিতাম তারে। নাই আসিলে তাই গৌর হরি বল। নাই আসিলে পাইলে কি ছাইরা দিতাম তারে, নাই আসিলে পাইলে কি ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আছে রাধা রানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে মা, আর এদিকে প্রাণে গোবিন্দই আমার অদ্য নিশীতে আছে রাধা কুঞ্জে আসিবে বলে। আছে বাহিরে হয়েছে ঠিকই, কিন্তু রাধা কুঞ্জে যেতে গেলে বিরজার কুঞ্জের সম্মুখ হইতে যেতে হয়। তাই যখনই বিরজার কুঞ্জের সম্মুখে গিয়েছি, গোবিন্দের চরণে ছিল নূপুর, আজ রোনো ঝুনো শব্দে আছে বেজে উঠেছি। যখনই বেজে উঠেছে, যে দাদা মাইক সেট চালাচ্ছে একটু আসরে আসবে। মাইক সেট যে দাদা চালাচ্ছে একটু আসরে আসবে। আছে যখনই প্রাণে গোবিন্দকে দেখতে পেয়েছি বিরজা, আছে বধুর চরণ তলে পড়ে বলতে লাগলেন, বধূ
বধূ, তুমি আমার কুঞ্জে চলো। আমাদের যে অনেক দিনের আশা বধূ, তোমার চরণ সেবা করিব আমরা। ও বধূ, আজ তুমি আমার কুঞ্জে চলো বধূ। কিন্তু প্রাণে গোবিন্দই আমার বিরজাকে বলে উঠলেন, বিরজা, আজ তুমি আমাকে যেতে দাও, কাল এসে তোমার সমস্ত কথাই আমি শুনিব। কিন্তু তখন অভিমান মঞ্চে আছে বিরজাই আমার বধূর চরণ তলে পড়ে বলতে লাগলেন, বধূ, তুমি আমার কুঞ্জে চলো। আমাদের যে বহুদিনের আশা, তোমার চরণ সেবা করিবই আমরা। প্রতিদিনই তোমার জন্যই আমরা কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তোমার দর্শন পাই নাই আমরা। তাই আজ বধূ অনেক দিন পরে তোমাকে আমরা পেয়েছি, এত সহজে তোমাকে আজ যেতে দেব না। ওমা, তোমরা যদি গোবিন্দকে যদি একদিনের জন্য যদি দেখতে পাও, তাহলে কি করবে গো? মনের মতো করে সেবা দেবে আমার প্রভুকে। তেমনি আচ্ছা বিরজাই আমার যখনই গোবিন্দকে দেখতে পেয়েছি, আচ্ছা চরণ তলে পড়ে বলছি, বধূ, ও বধূ, তুমি জানো না বধূ, আমি যে প্রতিদিনই তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কখন কখন প্রাণে গোবিন্দ একটি বারের জন্য আমার কুঞ্জে আসবে, আমি তাকে দুচোখ ভরে দর্শন করব। কিন্তু বধূ, এই অদ্য নিশীতে তুমি যে রাধার কুঞ্জে চলেছ বধূ, এ কথা বৃন্দাবনের সবাই জানে। কিন্তু বধূ, আজ তুমি আমার কুঞ্জে চলো। কিন্তু গোবিন্দ আচ্ছা বিরজাকে বারবার বলছে, বিরজা, আজ আমি যেতে পারবো না, কাল এসে তোমার সমস্ত কথা শুনব। কিন্তু বিরজাই আমার জোরপূর্বক গোবিন্দকে ধরে নিয়ে গেল নিজ কুঞ্জে। যখনই কুঞ্জের মধ্যে নিয়ে গেল, গোবিন্দকে মনের মতো করে সেবা দিচ্ছে। আর এদিকে রাধারানী আমার নিশি জেগে বসে আছে, মা কখন প্রাণে গোবিন্দই আসবে। অত নিশিতে আছে রাধারানী ললিতাকে কাছে ডেকে নিয়ে বলছে, ললিতা, আমার বধূ তো আমাকে সংকেত করিল, তোমার কুঞ্জ তুমি সাজিয়ে রেখো, তোমার কুঞ্জেই আমি শোভাগমন করিব। তবে এখনো কেন আসছে না? তাই রাধারানী আমার ধ্যানস্থ হয়ে দেখলেন কি গোবিন্দই আমার বিরজার কুঞ্জে বিলাস করছে। তাই রাধারানী আমার ছুটতে 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 চলেছে, আরে বধূ বধূ বলে ডাকতে ডাকতে চলেছে, বধূ, ও গো বধূ গো, ও গো বধূ গো, ও গো বধূ গো, ও গো বধূ 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 বলে চিৎকার করে ডাকতে ডাকতে গিয়ে দেখছে কি দ্বারের দাড়ি হচ্ছে শ্রীদাম। শ্রীদামকে দেখে বলছে, ওরে শ্রীদাম, তুই দ্বার ছেড়ে দে শ্রীদাম।
আমি যে আমার গোবিন্দকে একটুখানির জন্য দেখে আমি চলে যাব, কিন্তু শ্রীরামে বলছি, রাধে, আমি যে প্রভুর চরণের দাস রাধে, প্রভুর বিনা অনুমতিতে আমি দ্বার ছাড়িব না রাধে। শ্রীরাম, তুই আমাকে গৃহের মধ্যে প্রবেশ করতে দিচ্ছিস না, আমি জোরপূর্বক গৃহের মধ্যে প্রবেশ করব। এই বলে রাধারানী আমার জোরপূর্বক আজ গৃহের মধ্যে প্রবেশ করতে চলেছে। তখন শ্রীরাম আমার বাধা দিলেন। শ্রীরামের এই রূপ ভাব দেখে আছে রাধারানী শ্রীরামকে অভিশাপে করলেন, ওরে শ্রীরামের তোর দৈত্যকুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। হরি বল, হরি বল। এই জমাইরা রাধারানী যখন শ্রীরামকে এমন অভিশাপে দিল, শ্রীরাম আমার করজোড়ে রাধেকে বলছে, রাধে, আমি যে প্রভুর চরণের দাস রাধে, প্রভুর বিনা অনুমতিতে দ্বার ছাড়েনি বলে তুমি আমাকে অভিশাপে দিলে। আমি যদি সত্যি প্রভুর চরণের দাস হয়ে থাকি, আমি শ্রীরাম তোমাকে অভিশাপে দিচ্ছি, যে গোবিন্দকে তুমি একে দণ্ড একে পলকে না দেখিলে যেন কত বছরে দেখনি, সেই গোবিন্দকে তুমি 100 বরষ হারা হবে। বলো না বলো না শ্রীরাম, বলো না। আচ্ছা, রাধারানী শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, যে গোবিন্দ কি আমি একে দণ্ড একে পলকে না দেখিলে যেন কত বছরে দেখিনি, আর সেই গোবিন্দ কি আমি 100 বরষ হারা হব? না না শ্রীরাম, তা হয় না, তুই তোর অভিশাপে ফিরিয়ে নে শ্রীরাম। এই বলে রাধারানী যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করতে চলেছে, আচ্ছা গোবিন্দই আমার অন্তর থেকে জানতে পারলেন যে রাধারানী আসছে, তাই গোবিন্দ হয়েছে সর্প আর বিরজা হয়েছে নদী। আচ্ছা গৃহের মধ্যে প্রবেশ করে কোথাও কিছু দেখতে পেল না, তখন রাধারানী আমার আবার ধ্যানস্থ হলেন, হয়ে দেখছে কি গোবিন্দ হয়েছে সর্প, বিরজা হয়েছে নদী। তখন রাধারানী আমার শিখি রূপ ধারণ করলেন। এই জমাইরা, শিখি মানে কি গো মা? শিখি মানে কি? ময়ূর রূপ। না না, পুতুল। না না, ময়ূর রূপ। যখন এই রাধারানী আমার ময়ূর রূপে ধারণ করেছে, গোবিন্দ দেখছে মহাবিপদ, আমি যে সর্পরূপে আছি, তাই তাড়াতাড়ি করে সর্পরূপে ত্যাগ করেছি। সর্পরূপে ত্যাগ করে আচ্ছা করজোড়ে রাধেকে বলছে, রাধে, তুমি তোমার শিখি রূপে ত্যাগ করো রাধে, তোমার ওই শিখি পুচ্ছই আমি আমার মাথায় করে রাখিব। তাই রাধারানী সখীদের কাছে বলছে, সখী, শ্রীরামের অভিশাপে আমি 100 বরষ গোবিন্দ হারা হয়েছি, গোবিন্দ হারা হয়েছি, তোরাই আমার গোবিন্দকে এনে দে সখী। ওমা, বৃন্দাবন আছে যে বনে পরিণত হয়েছে, কিন্তু নারদ মুনির মনে বড় বাসনা জেগেছে, তিনি বৃন্দাবনে পরিক্রমা করবেন, কারণ একমাত্র শান্তির জায়গা হচ্ছে মধুময় শ্রী বৃন্দাবন। তাই আছে ঢেকির বৃষ্টি উঠে
আছে নারদ মুনি আমার বিনা বাদন করতে করতে আছে চলেছে বৃন্দাবনে ধাম। কেমন ভাবে চলেছে গো? চলো মনে বৃন্দাবনে ভজ শ্রী রাধা রমন। কি সবাই মিলে যাবো তো একসাথে? দুটি বাহু তুলে চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবনে ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণী জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণী জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। হরিবল হরিবল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে নয়নে হেরি বসে তার হলো নয়। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নয়নে হেরিব সদা নিকুঞ্জ কানো। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে নয়নে হেরি বসে তার নন্দে নন্দন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নয়নে হেরিব সদা নিকুঞ্জ কানো। চলো মনে বৃন্দাবনে ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। পিতাই গৌর হরি ভজ বল। শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আছে নারদ মুনি আমাকে বিনা বাদনে করতে করতে আছে বৃন্দাবন ধাম এসে উপস্থিত হয়েছে। আছে দেখছে কি বৃন্দাবন আজ যে বনে পরিণত হয়েছে। কেন? যে বৃন্দাবনে ডালে বসে কোকিল কুহু কুহু শব্দে গান করত, ময়ূর পেখমে তুলে নৃত্য করত, সেই বৃন্দাবন আজ বনে পরিণত হয়েছে। নারদ মুনি বেশ কিছু দূর এগিয়ে গিয়ে দেখছে রাখালে বালকগণ তারা সবাই কানাইয়ের একটি চিত্র নিয়ে কেবল কানাই 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 বলে কাঁদছে। ওরে কানাই, ও কানাই, তোদের ওরে এই সখাগণকে ছেড়ে চলে গেলি কানাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ ছাড়া
কি আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। হরি বল হরি বল। যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর নিতাই গৌর হরি 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 বল। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। আচ্ছা নারদ মুনি আমার, দেখছি কি রাখালে বালক কন কেবল কৃষ্ণর একটি চিত্র নিয়ে কেবল কানাই কানাই বলে কাঁদছে। বেশ কিছু দূর এগিয়ে গেল, গিয়ে দেখছি রাধারানী আমার নয়ন জলে কেবল গোবিন্দ গোবিন্দ বলে ভাসছে। তাই রাধারানীর কাছে গিয়ে, আচ্ছা নারদ মুনি আমার রাধারানীকে বলছে, রাধে আমি নারদ তোমাকে আজ আমি কথা দিচ্ছি, তোমার বধূর সাথে আমি মিলন করিয়ে দেব। নারদ মুনি একথা বলে মনে মনে চিন্তা করলেন, আমার মা নন্দরানী সে যে শত বরষ গোবিন্দ হারা হয়েছে। ও মা, সেই শত বরষ গোবিন্দ হারা হয়ে আমার মা নন্দরানী সে কি করছে একটিবার দেখে আসি। এই বলে নারদ মুনি আমার ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দেখছি মায়া আমার নবনির্থরি বক্ষে লুয়ে কেবল গোপালে গোপালে বলে কাঁদছে। তখন আছে নারদ মুনি হৃদয়ে আঘাতে দিয়ে বলছে, ও তোরে মহানন্দ রানী আছি লয়ে নবনে কাঁদিছে গৃহের দ্বারে। ও তোর মানন্দ রানী লয়ে নবনী কাঁদিছে গৃহের দ্বারে। ও তোর মানন্দ রানী লয়ে নবনী কাঁদিছে গৃহের দ্বারে। ও তোর মানন্দ রানী লয়ে নবনী কাঁদিছে গৃহের দ্বারে। দেখো
নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণ তেজিবার তরে। রোছে হরি বল, হরি বল। জ্বলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখো নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখো নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণ তেজিবার তরে। আজ চিতা জেলে পিতা বসে আছে, আজ চিতা জেলে পিতা বসে আছে। চিতা জেলে পিতা বসে আছে। আর চিতা জেলে পিতা বসে আছে। গোপালে গোপাল গোপালে বলে চিতা জেলে পিতা বসে আছে। শিবা গোপাল 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 বলে চিতা জেলে পিতা বসে আছে। আমার গোপালে গোপাল গোপালে বলে চিতা জেলে পিতা বসে আছে। গোপাল 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 বলে ও চিতা জেলে পিতা বসে আছে। বলি গোপাল হরি গোপাল হরি গোপাল বল। বলে চিতা জেলে পিতা বসে বলি গোপাল 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 বলে চিতা জেলে পিতা বসে। আজ চিতা জেলে পিতা বসে আছে। নারদ মুনি বৃন্দাবনের এমন অবস্থা দেখছে যে বৃন্দাবন আজ বনে পরিণত হয়েছে। বৃন্দাবনের চাঁদ বৃন্দাবনে ছেড়ে চলে গিয়েছে, গিয়ে বৃন্দাবন আজ বনে পরিণত হয়েছে। তাই আজ বিনাকে বলছে, ওরে বিনা, যে কৃষ্ণ গুণগানে গে আছে গোটা বৃন্দাবনে কাঁদছে, আছে সেই কৃষ্ণ নাম আর করব না। আজ আমরা রাধা নামে গাইতে গাইতে দ্বারকার পথে যাব। দ্বারকার পথে কেন যাবে গো মা? গোবিন্দের কাছে যাবে গো বিচার চাইতে। আছে নারদ মুনি আমার ঢেকির পৃষ্ঠে উঠে আছে বিনা বাদন করতে করতে আছে দ্বারকার পথে চলিলেন রাধা 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 নামে গাইতে গাইতে। কেমন ভাবে চলেছে গো? বলো রাধে রাধে বলো ওরে মো। যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই একসাথে দুটি বাহু তুলে হরি বল। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो योजे मोन जदि जाबी मोधुर हरि 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 बोल। बोलो राधे राधे बोलो योजे मोन जदि जाबी मधुर बृंदाबन। অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। बोलो राधे राधे बोलो योरे मोन जदि जाबी मधुर बृंदाबन। बोलो राधे राधे बोलो योरे मोन जदि जाबी मधुर बृंदाबन।
সবাই বলে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলি রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। বলো রাধে, বলো রাধে রাধে, বলো ওরে মন যদি চাপি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর তাই গৌর হরি 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। এই যে মায়েরা, রাধা নাম কেউ শুনতে পাক বা না পাক, আমার গোবিন্দ ঠিক শুনতে পাবে মা। আচ্ছা, দ্বারকায় সিংহাসনে বসেছিল, যখন এই নারদ মুনি আমার রাধা নামে গাইতে গাইতে এসেছে, এসে আছে কৃষ্ণের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। বলিয়ে মহারাজ শ্রীকৃষ্ণ কি জয়। আছি নারদ মুনির গলার আওয়াজ শুনে গোবিন্দই আমার সিংহাসন হইতে উঠে আসে, এসে বলছি বলো বলো নারদ, এমন সময় তুমি আমার কাছে কেন এসেছো? ওমা, নারদ মুনি কেমন চালাক দেখো মা, প্রশ্ন করছে এক আর উত্তর দিচ্ছে আর এক। আচ্ছা, গোবিন্দকে বলে উঠলেন, প্রভু কে বলে তুমি ভগবান? কেন নারদ তুমি আমাকে এমন কথা বলছো কেন? বলে আচ্ছা প্রভু, সত্য যুগে যুদ্ধ হয়েছিল, আবার যজ্ঞও হয়েছিল। ত্রেতা যুগে যুদ্ধ হয়েছিল, আবার যজ্ঞও হয়েছিল। কিন্তু প্রভু, দাপর যুগে যে তুমি যুদ্ধ করেছিলে, কই যজ্ঞ তো করনি। সেই কুরুক্ষেত্রে যজ্ঞে কত কৃষ্ণ ভক্তও তো মারা গিয়েছে, না জানি মারা যেতেও পারে, কিন্তু প্রভু তুমি তো যজ্ঞ করনি। বলছে নারদ, যজ্ঞ তো আমি করিব, তবে নিমন্ত্রণের ভার কে নেবে? তখন নারদ মুনি আমার হেসে কহিছে, ওগো হাসিয়া নারদে কহে ভার আমি লব। ওগো হাসিয়া নারদ কহে ভার আমি লব। হাসিয়া নারদে কহে ভার আমি লব। ওগো হাসিয়া নারদ কহে ভার আমি লব। স্বর্গ মর্ত পাতালের নিমন্ত্রণ করিব। স্বর্গ মর্ত পাতালের নিমন্ত্রণ করিব। স্বর্গ মর্ত পাতালের নিমন্ত্রণ করিব। বলে ভার আমি লব গো। বলে ভার আমি লব গো। ভার আমি লব গো। ভার আমি লব গো। নিমন্ত্রণের ভারে প্রভু ভার আমি লব গো। নিমন্ত্রণের ভার প্রভু ভার আমি লব গো। নিমন্ত্রণের ভারে প্রভু ভার আমি লব গো। নিমন্ত্রণের ভার ওগো স্বর্গমত পাতালে নিমন্ত্রণের ভার তাই গৌর হরি হরি বল। নিমন্ত্রণের ভার স্বর্গমত পাতালে। নিমন্ত্রণের ভার বলি স্বর্গমত পাতালে। নিমন্ত্রণের ভার বলি স্বর্গমত পাতালে। নিমন্ত্রণের ভার বলে ভার আমি লব গো। ভার আমি লব গো। এই যে মায়েরা, নারদ মুনি বলেছে ভার আমি নেব। এইবারে নিমন্ত্রণে পত্র লিখতে আরম্ভ করলেন। প্রথমে কৈলাসে হর পার্বতীর জন্য, পাতালের নাগ নাগিনীগণের জন্য, দেবরাজ ইন্দ্র সভার জন্য পত্র লিখে বলরাম দাদার হস্তে দিলেন। আচ্ছা, বলরাম আমার একটি একটি করে পত্র দেখছে, দেখে বলছে ওরে ও কানাই, তুই সর্বস্থানের জন্য নিমন্ত্রণে পত্র তুমি লিখেছ কানাই, কিন্তু বৃন্দাবনের জন্য তো কোনো পত্রতে তুমি লেখনি। কেন লেখনি? বলে কেন লিখিনি জানিস দাদা? তবে বলি শোন,
দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, এই ব্রজ গোপীর ঘরে ননি চুরি করিতাম, ব্রজ গোপীর ঘরে ননি চুরি করে এই ব্রজ গোপীর ঘরে ননি চুরি করিতাম, ব্রজ গোপীর ঘরে ননি চুরি করে আমার মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, আমার মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, আমার মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, বেঁধেছিল যুগল করে গো, বেঁধেছিল যুগল করে, আমার মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, মাতা যশোমতী হয়ে ক্রুধমতী, বেঁধেছিল যুগল করে গো, বেঁধেছিল যুগল করে। বল বল কারে মায় এমন বেঁধে রাখে, বলে বলে কারি মায়া মন বেঁধে রাখে, কারে মা এমন বেঁধে রাখে, বলে বলে কারি মায়া মন বেঁধে রাখে, আছি অল্প নব নিরতরে, কারে মা এমন বেঁধে রাখে, ওই নয় অল্প নব নিরতরে, কারি মায়া মন বেঁধে আছে রাখে, অল্প নব নিরতরে, কারে মা এমন বেঁধে রাখে, অল্প নব নিরতরে, কারি মায়া মন বেঁধে রাখে। দাদা বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, এই ব্রজ গোপীর ঘরে ঘুরে ঘুরে নবনী চুরি করিতাম, আর আমার মাতা যশোমতী হয়ে ক্রুধমতী বেঁধেছিল যুগল করে। বল বল কার মা এমন ভাবে বেঁধে রাখে? আজ বলরাম দাদা বলছে, ওরে কানাই, তোকে কি কেউ বাঁধতে পারে কানাই? তুই তো নিজেই ধরা দিয়েছিলি। কি ও মায়েরা, তাই তো? পিছনের মায়েরা দেখতে পাচ্ছি একে অপরের মধ্যে গল্প। এই যে মায়েরা কীর্তন আসরে বসে গল্প হয় না মা, চলে না এগুলো। আছি গোবিন্দই আমার দাদাকে বলছে, দাদা বাল্যকালে চঞ্চল ছিলাম, মা যশোমতী আমাকে যুগল করে বেঁধে রেখেছিল। আর তখন দাদা বলছি, ও কানাই, তোকে কি কেউ বাঁধতে পারে? তুই তো নিজেই ধরা নিয়েছিস, তাই তোকে মা বেঁধেছিল। আর যে যোগ্য মাতৃপিতৃহীন যোগ্য, সেই যুগে আমি থাকব না। এই বলে বলরাম আমার গৃহপানে চলে যাচ্ছে। পিছন থেকে আজ কানাই আমার ডেকে উঠলেন, দাদা তুমি যেও না দাদা, আমি পুনরায় বৃন্দাবনের জন্য পত্র লিখব। এই বলে পুনরায় বৃন্দাবনের জন্য পত্র লিখে আজ নারদ মুনির হস্তে দিলেন। নারদ মুনি আমার আজ ঢেকির পৃষ্ঠে উঠে নিমন্ত্রণী পত্রগুলি নিয়ে আজ নিমন্ত্রণ করিতে লাগিলেন। নিমন্ত্রণ করিতে করিতে শেষে গেলেন বৃন্দাবনে ধাম। বৃন্দাবনে গিয়ে আছে রাখালে বালকগণকে নিমন্ত্রণী পত্র দিলেন। আজ প্রিয় রাধারানীকে নিমন্ত্রণী পত্র দিলেন। আরে বললেন, রাধে আমি তোমাকে যে কথা দিয়েছিলাম, দেখো দেখো তোমার কথায় আমি রেখেছি। তোমার প্রাণে গোবিন্দ নিমন্ত্রণী পত্র পাঠিয়েছি, আর বেশি দেরি করো না। দেখো দেখো নিমন্ত্রণী পত্র পাঠিয়েছে, প্রভাস যজ্ঞে যাওয়ার আমন্ত্রণ লেখা। এই বলে নিমন্ত্রণী পত্র দিয়ে শেষে চলে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে আছে মায়ের হস্তে নিমন্ত্রণী পত্র দিলেন।
মায়ামার চিৎকার করে বলে উঠলেন, ওরে গোপাল, আমার গোপাল এসেছিস বুঝি? আচ্ছা নারদমুনি বলে উঠলেন, না না মা, আমি তোমার গোপালে নই, আমি যে নারদমুনি, তবে তোমার গোপালের সংবাদ নিয়ে এসেছি। বলো বলো কি সংবাদ? দেখো দেখো, তোমার গোপালে যে যজ্ঞ করছে, প্রভাস যজ্ঞ, তাই তোমরা না গেলে কেমন ভাবে যজ্ঞ শুরু করবে? আর দেরি করো না, সবাই যজ্ঞের দিকে রওনা দাও। এই যে মায়েরা, প্রভাস যজ্ঞ যে গোবিন্দ করছে, আস্তে আস্তে মায়েরা আস্তে, রাধে, গ্রামবাসী বৃন্দকে বলছি পুজো সমাপ্ত হয়েছে, আপনারা রন্ধন চাপিয়ে দেবেন। প্রভাস যজ্ঞ যে করেছিল গোবিন্দই আমার, প্রভাস যজ্ঞটা হয়েছিল কোথায়? এই যে মায়েরা, পিছনের মায়েদের জিজ্ঞাসা করছি যারা খুব গল্প করছে, প্রভাস যজ্ঞ যে আজ আমাদের প্রভাস যজ্ঞ লীলাটি আচ্ছা সবারই শোনা থাকে, কিন্তু প্রভাস যজ্ঞটা হয়েছিল কোথায়? হয়েছিল কোথায় জানো? গুজরাটের সোমতীর্থ বলে একটি জায়গায় আছে, সেই সোমতীর্থের তীরে